তো ভোটের খবরে নজর রাখছিলাম আমরা, উত্তরবঙ্গ নজরে ছিল, তার কারণ তৃণমূল বিজেপি দুই দলেরই ফোকাস উত্তরবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার কোচবিহারে আজ সভা রয়েছে, ঠিক তেমনই উত্তরবঙ্গে নিজেদের জমি 1 ইঞ্চিও যাতে পিছলে না যায় হাত থেকে, তার জন্য বিজেপিও ফাইট দিয়ে যাচ্ছে। হেভি ওয়েট এনে তারা বিজেপিতে লাগাতার প্রচার করছেন, আরও চলবে প্রচার। আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছেন প্রতিনিধি, সরাসরি একটু ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলি। কারা কারা প্রচারে থাকছেন? দেখো, উত্তরবঙ্গে কিন্তু বিশেষ নজর শিবির। তুমি জানো যে 2019 সালের যে লোকসভা নির্বাচন, সেই ভোটের ফল যথেষ্ট ভালো করেছিল উত্তরবঙ্গে বিজেপি, কিন্তু 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু রাজনৈতিকভাবে কিছুটা ধস নামে বিজেপির শিবিরে। সেই জায়গায় দাঁড়িয়ে 21-এর যে ভোটের ফলাফল, সেই ভোটের ফলাফলের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে, পাশাপাশি প্রচারে ঝড় তোলা হচ্ছে। তুমি জানো যে একদিকে উত্তরবঙ্গে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী তারা সভা করেছেন, পাশাপাশি মিঠুন চক্রবর্তী এবং একাধিক কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু উত্তরবঙ্গে আসছেন, সেখানে তারা প্রচার করছেন। পাশাপাশি আজকে কোচবিহারে সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারী তার সভা রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে গতকাল মিঠুন চক্রবর্তী তিনি রোড শো করেছেন, অর্থাৎ উত্তরবঙ্গকে একেবারে নিজেদের 24-এর ভোটের ফলাফল ধরে রাখতে, অর্থাৎ 19-এর ভোটের ফলাফল ধরে রাখতে মরিয়া বিজেপি। কিন্তু 21-এর যে সমস্ত আসনে তাদের রাজনৈতিকভাবে জমিতে ধস নেমেছিল, সেই জায়গা একেবারে মেরামত করে সেই সমস্ত জায়গায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গকে একেবারে আলাদাভাবে তারা কিন্তু প্রচারে ঝড় তুলছে এবং শেষ বেলার প্রচারে আমরা জানি আগামীকালও একেবারে প্রধানমন্ত্রী তিনি রায়গঞ্জ এবং বালুরঘাট সেখানে সভা করবেন, জোড়া সভা করবেন। অন্যদিকে আরো কেন্দ্রীয় একাধিক নেতারা তারাও কিন্তু উত্তরবঙ্গকে পাখির চোখ করে একেবারে প্রচারে ঝাঁপাচ্ছেন। সব মিলিয়ে উত্তরবঙ্গের একেবারে প্রেস্টিজ ফাইট এবারে কিন্তু বিজেপির সেই আসন ধরে রাখার ব্যাপারে ইতিমধ্যেই তারা মহিলা এবং বিভিন্নভাবে প্রচার শুরু করে দিয়েছে গেরুয়া শিবিরে। ধন্যবাদ।